আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, 6 মাস শেষ হয়ে গেছে, বাচ্চাদের প্রথম সলিড ডোজ খাবার হিসেবে কিন্তু সুজি অন্যতম। তাই এই পুষ্টিকর খাবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর বাচ্চাদের জন্য নিত্য নতুন পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। দর্শক, আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। দর্শক, সুজি রান্নার আগে চেষ্টা করবেন সুজিটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তাহলে দেখবেন সুজিটার ভিতরে মিষ্টি একটা ফ্লেভার অ্যাড হবে। আমি এখানে বাজারে কেনা সুজিটা নিয়েছি, আপনারা চাইলে বাসায় তৈরি চালের সুজিটাও নিতে পারেন। এবার সুজির কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসবে। এরপরে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে খাবার বিশুদ্ধ পানি। দর্শক, পানি দিয়ে সুজিটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে সুজিটা দলা পেকে যাবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়ছি। ভালো করে নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। দর্শক, আমি কিন্তু এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করছি না, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের লিভার ও কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে, তাই তাদের লবণ বা চিনি দেওয়া যাবে না। কিন্তু যেসব বাচ্চারা লবণ ছাড়া একেবারেই খেতে পারে না, তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে লবণ দিতে পারেন। দর্শক, সুজিটা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে সুজিটা লেগে যাবে। এ পর্যায়ে আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে একটু ঘন করে নামিয়ে নেবেন। পরে দুধটা মিশিয়ে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী পাতলাও ঘন করে নেবেন। আর যেসব বাচ্চারা ফর্মুলা দুধ খায় না, তাদের ক্ষেত্রে এভাবে নামিয়ে নেবেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সলিড রেসিপি। বাচ্চাদের প্রথম সলিড শুরু করতে চাইলে এরকম সুজি রান্না করে খাওয়াতে পারেন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।